হ্যালো বন্ধুরা, মঞ্চলিতে স্বাগত জানাচ্ছি। আজ একটা হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনী তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জয়মতী 53 বছর বয়সের একটি হাতি। সম্প্রতি অসম ও নাগাল্যান্ডের প্রলয়ঙ্করী বন্যার সময় এই হাতি জলে ভেসে গিয়েছিল। বন্যায় গুরুতর আহত হয়েছে। জয়মতীকে এবার উন্নত চিকিৎসার জন্য গুজরাটের জামনগরের বনতারায় নিয়ে যাওয়া হয়েছে। দেশে এই প্রথম কোনো হাতিকে বিমানে করে নিয়ে যাওয়া হয় পশু চিকিৎসা কেন্দ্র বনতারায়। ঘটনা জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। অসম ও নাগাল্যান্ডের প্রবল বন্যার সময় জয়মতী বন্যার জলে ভেসে যায়। পরে স্থানীয় বাসিন্দারা সরকারি সংস্থাগুলোর সাহায্যে তাকে উদ্ধার করেন। বন্যার জলে ভেসে যাওয়ায় জয়মতীর শরীরের বিভিন্ন অংশে গুরুতর ক্ষত তৈরি হয়। কপাল, ডান কান, লেজের উপরের অংশ, বা উরুর ভেতরের অংশ এবং পেটে ক্ষত তৈরি হয়। এছাড়াও যৌনাঙ্গের আশপাশে গভীর ক্ষত তৈরি হয়, তাতে পোকা ধরে যায়। তার ডান চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই চোখে দৃষ্টিশক্তি হারানোর পাশাপাশি ক্রমাগত জল পড়তে থাকে। দীর্ঘদিন ধরে পেছনের বা পায়ে সমস্যাও রয়েছে জয়মতীর। কাঠ কাটার কাজে ব্যস্ত থাকার সময় একটি দুর্ঘটনায় ওই পায়ের হাড় ভেঙে যায়। ফলে হাঁটাচলা করা এবং খাবার ও জল সংগ্রহ করা তার পক্ষে ভীষণ কঠিন হয়ে পড়ে। উদ্ধারের পর জয়মতীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, ক্ষত পরিষ্কার ও ড্রেসিং করা হয়, ব্যথা নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হয়, মাল্টিভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট দেওয়া হয় তাকে। তবে তার বয়স, দীর্ঘদিনের চলাফেরার সমস্যার কারণে আরও উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দেয়। দীর্ঘ সড়কপথে নিয়ে যাওয়ার শারীরিক চাপ কমাতে এবং যাত্রার সময় কমানোর জন্য জয়মতীকে অবশেষে বিমানে করে অনন্ত আম্বানির পশু চিকিৎসা কেন্দ্র বনতারায় নিয়ে যাওয়া হয়। বনতারায় পশু চিকিৎসকরা প্রথমে তার বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা শুরু করেন। এরপর ক্ষত, চোখের সমস্যা, পুষ্টি এবং অন্যান্য শারীরিক জটিলতার জন্য বিশেষ চিকিৎসা শুরু হয়। আজ জয়মতী সাড়া দিচ্ছে। ভারতে হাতির জন্য এই প্রথমবারের মতো বিশেষ মেডিকেল এয়ারলিফটের ব্যবস্থা করা হয়। চিকিৎসার জন্য জয়মতীকে বিমানে করে নিয়ে যাওয়ার ঘটনা ভারতে হাতির ক্ষেত্রে এই প্রথম। জয়মতীকে বনতারায় স্থানান্তরের জন্য পশু চিকিৎসক, প্রাণী পরিচর্যা ও লজিস্টিক দলের মধ্যে বিশেষ সমন্বয় করা হয়। বিমানে তোলার আগে তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। যাত্রাপথে তার স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখা হয়। জয়মতী সাড়া দিচ্ছে এবং ধীরে ধীরে সে স্বাভাবিক হচ্ছে। চিকিৎসার পর সুস্থ হয়ে নিজের প্রাকৃতিক আবাসস্থলে ফিরে যাওয়ার মতো অবস্থায় পৌঁছলে তাকে ফেরত নিয়ে আসা হবে। জয়মতীর ঘটনা বন্যপ্রাণীর জরুরি চিকিৎসার জন্য তাদের প্রাকৃতিক আবাসস্থলের কাছাকাছি বিশেষ চিকিৎসা কেন্দ্রের প্রয়োজনীয়তার বিষয়টিও সামনে এনেছে। জানা গেছে, বনতারা কর্তৃপক্ষ অসবে 3টি বন্যপ্রাণী চিকিৎসা কেন্দ্র তৈরির প্রস্তাব দিয়েছে। এর মধ্যে একটি হাতির জন্য বিশেষভাবে নির্ধারিত থাকবে। প্রস্তাবিত কেন্দ্রগুলোতে বিভিন্ন প্রজাতির প্রাণীর জন্য উপযুক্ত পরিকাঠামো এবং চিকিৎসা পরিষেবা থাকবে। এগুলো অসম বন দপ্তরের অধীনে স্বাধীনভাবে চলবে। তো এই প্রতিবেদন তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। আর জয়মতী যাতে দ্রুত সুস্থ হয়ে তার আবাসস্থলে ফিরে যেতে পারে সেই প্রার্থনাও করবে। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।